প্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি তৃতীয় সেমিস্টারের দর্শন পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো, কেননা এই প্রশ্নপত্রটি দর্শন বা ফিলোসফি বিষয়ের তিনজন অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তাই যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এই ভিডিওটি থেকে তোমরা তৃতীয় সেমিস্টারের দর্শন বা ফিলোসফি পরীক্ষায় অনেক প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ দর্শন প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40 নম্বর। তো প্রথমে আছে, দেকার্তের মতে দ্রব্য কয় প্রকার? তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 2 প্রকার। 2, দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়, বলেছেন। উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ এরিস্টটল। 3, দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি, একথা বলেছেন। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো একথা বলেছেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্পিনোজা। এরপরে 4, কোন দার্শনিক ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বার্কলে। এরপরে 5, জড় দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? তোমরা যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি দেখতে চাই তোমাদের দর্শনের প্রস্তুতি কি ধরনের, কতজনে এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারো। তাই অবশ্যই কমেন্ট সেকশনে 5-এর দাগের প্রশ্নটির উত্তর করে জানাবে। এরপরে দেখে নেব 6-এর দাগে, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ হিউম। এরপরে 7, কার্যকরণ সম্বন্ধের ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানের আকার, একথা বলেছেন। উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কান্ট। এরপরে 8, কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে, একথা বলেছেন। উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ লক। এরপরে 9, সামন্তরালবাদের সমর্থকগণ হলেন। তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্পিনোজা ও লাইবনিজ। এরপর দেখে নেব 10-এর দাগে, দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত। তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এরপরে 11-এর দাগে, স্পিনোজার দেহ ও মনের সম্বন্ধ বিষয়ক মতবাদটির নাম। তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এরপরে দেখে নেব 12-এর দাগে, দেহ ও মন দ্রব্য নয়, এরা ঈশ্বরের অনন্ত গুণের মধ্যে দুটি, কে বলেছেন? তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্পিনোজা। এরপর দেখে নেব 13-এর দাগে। তার আগে তোমাদেরকে বলে রাখছি, প্রশ্নপত্রে যে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। তাই ভিডিওটা তো একদম শেষ পর্যন্ত দেখবেই। আর তোমাদের জন্য অনেক সুখবর, অনেক বড় সুখবর এটাই যে আগামীকাল তৃতীয় সেমিস্টারের দর্শন বা ফিলোসফি পরীক্ষার জন্য আমি প্রায় 150টা এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ করা থাকবে। তোমরা যদি শেষ মুহূর্তের জন্য ওই 150টা প্রশ্ন ফিলোসফি বা দর্শন থেকে ভালোভাবে রেডি করতে পারো, তাহলে প্রায় বেশিরভাগ প্রশ্ন সেখান থেকে কমন পেয়ে যাবে। তো আগামীকাল কিন্তু সেই ভিডিওটা চ্যানেলে আসবে। সেই ভিডিওটা সবার আগে পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে 13-এর দাগে কি আছে। ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ মহর্ষি বাদরায়ণ। এরপরে দেখে নেব 14, শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় ড্যাশ। তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কেবলা দ্বৈতবাদ। এরপরে 15, দ্বৈতবাদের প্রবক্তা হলেন। এর উত্তর হয়ে যাবে দ্বৈতবাদের প্রবক্তা হলেন। উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ আচার্য মধ্য, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 16, শ্রীভাষ্য কার লেখা? তো এর উত্তর হয়ে যাবে শ্রীভাষ্য লেখা। উত্তর
কয়ের দাগের অপশনটি অর্থাৎ রামানুজের লেখা শ্রীভাষ্য। এরপরে 17 দাগে অদ্বৈত বেদান্ত মতে মায়া, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অনির্বচনীয় ঘয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 18 দেশের দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মায়া। এরপরে 19 শঙ্করাচার্য তো এর দেশ প্রকার সত্তা স্বীকার করেন। শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন, তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 3 প্রকার সত্তা কিন্তু শঙ্করাচার্য স্বীকার করেন, অর্থাৎ উত্তর 3। এরপরে 20 দাগে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা একথা বলেছেন, উত্তর হয়ে যাবে শঙ্করাচার্য, অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 21 দাগে ইউথেনেসিয়া শব্দের অর্থ কি? ইউথেনেসিয়া শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাবে বয়ের দাগের অপশনটি অর্থাৎ করুণা হত্যা বা সৌজন্য হত্যা। এরপরে 22 দাগে সুইসাইড গ্রন্থটির লেখককে, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ এমিল দুরখেইম। এরপরে 23 দাগে কি আছে? করুণা হত্যা ড্যাশ প্রকার, তো উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 3 প্রকার। এরপরে 24 পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে যে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তাকেই বলে, উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ বাস্তুতন্ত্র। এরপরে 25 পরিবেশ নীতিবিদ্যার প্রধান উদ্দেশ্য কি? তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা। এরপরে 26 যে মতবাদ অনুসারে পরিবেশকে সার্বিকভাবে সংরক্ষণ করা উচিত তাকে বলে, তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ গভীর বাস্তুতন্ত্র, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 27 দাগে সমাজ হলো সামাজিক সম্বন্ধের জোটা জাল যার নিয়ত পরিবর্তনশীল, এই উক্তিটি কার? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মেকাইভার ও পেজ। এরপরে 28 দাগে কি আছে? সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জাল যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্বন্ধযুক্ত, এই উক্তিটি করেছেন, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ গিজবার্ট। এরপরে 29 দাগে সম্প্রদায়ের ভিত্তি ড্যাশ, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ 2। সম্প্রদায়ের ভিত্তি 2 প্রকার, শূন্যস্থানে বসে যাবে 2, অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। 30 দাগে মোট বা জেলখানা হলো ড্যাশ, তো এর উত্তর হয়ে যাবে মোট বা জেলখানা হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সম্প্রদায়। এরপরে 31 সংঘ বা সমিতি হচ্ছে এমন এক জনগোষ্ঠী যেখানে সবাই একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয়, এই উক্তিটি কার? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ গিজবার্ট। এরপরে 32 ক্লাব হলো, তো এর উত্তর হয়ে যাবে ক্লাব হলো গয়ের দাগের অপশনটি উত্তর অর্থাৎ সংঘ। এরপরে 33 সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বিবাহ। এরপরে দেখে নেব 34 দাগে ইনস্টিটিউশন কথাটির অর্থ হলো, তো এর উত্তর হয়ে যাবে ইনস্টিটিউশন কথাটির অর্থ ঘয়ের দাগের অপশনটি উত্তর অর্থাৎ প্রতিষ্ঠান ও অনুষ্ঠান। এরপরে 35 দাগে আদর্শ রাষ্ট্রের উল্লেখ করেন, তো এর উত্তর হয়ে যাবে আদর্শ রাষ্ট্রের উল্লেখ করেন ঘয়ের দাগের অপশনটি উত্তর অর্থাৎ প্লেটো। এরপরে 36 দাগে গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল বলেছেন, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ আব্রাহাম লিঙ্কন। 37 দাগে রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র কথাটি বলেছেন, তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ মার্কস। এরপরে 38 দাগে রিপাবলিক গ্রন্থের প্লেটো বলেন প্রকৃত রাষ্ট্রনেতা হবেন, উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ দার্শনিক। এরপরে 39 আইনের অন্যতম উৎস কি? তো উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ রাষ্ট্র। 40 দাগে অর্থাৎ আজকের ভিডিওটির সর্বশেষ প্রশ্ন, কার মতে আইন হলো
সার্বভৌমের নির্দেশ। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ অস্টিনের মতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে 40টা প্রশ্ন দেখলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, কিন্তু তোমরা যারা তৃতীয় সেমিস্টারের দর্শন বা ফিলোসফি পরীক্ষায় প্রায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, ধরে নিতে চাও যে 40-এর মধ্যে প্রায় 35-এরও বেশি নম্বর পেতে চাও, তোমাদের জন্য আগামীকাল 150 থেকে 170টা এমসিকিউ প্রশ্নের উত্তর সহ একটা ভিডিও চ্যানেলে নিয়ে আসব। সেই ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রশ্ন পড়তে পারলে তোমরা তৃতীয় সেমিস্টারের দর্শন বা ফিলোসফি পরীক্ষায় কিন্তু বেশিরভাগ প্রশ্ন সেখান থেকে কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের দর্শন পরীক্ষার জন্য 150টি বা 170টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি সবার আগে পেতে চাও, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে।